আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতেই সকলে অনেকে ভালো আছেন। আমার চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পাঙ্গাস মাছের খুবই মজাদার একটা রেসিপি। এভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করেন তাহলে আশা করি সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে। রান্না করার জন্য প্রথমে এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1.5টার মতো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং কাঁচা ঝাল। এটা আমি ব্লেন্ড করে নিব। মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এর ভিতরে আমি বাকি কিছু শুকনো মশলা মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল শুকনা ঝালের গুঁড়া দিয়ে এখন আমি সকল মশলা খুব ভালো করে একসাথে মেখে নিব। মশলাটা আমি রান্নার জন্য একেবারে রেডি করে নিয়েছি। আর পাঙ্গাস মাছটা আমি ছোট ছোট সাইজ করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সাইজটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখন এই মাছটা হালকাভাবে ভাজবো, এজন্য লবণ ও হলুদ মেখে নিব। লবণ হলুদ মাখা মাছগুলো এখন আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিব। তেলটা ভালো করে যখন গরম হবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে ভাজতে হবে। একে একে লবণ হলুদ মাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে আমি তেলে ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবেই পাঙ্গাস মাছগুলো ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। মাছগুলো এখন তুলে নিব। আর একই তেলে এখন আমি কিছুটা আলুও একটু বাদামি করে ভেজে নিব। আলুগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর মশলাটা খুব ভালো করে প্রথম দিকে ভেজে নিতে হবে তেলের সাথে। মশলা ভালো করে ভাজা হলে তেলটা ছেড়ে দিলেই এর ভিতরে ভেজে রাখা আলু এবং পাঙ্গাস মাছগুলো দিয়ে কিছুটা সময় মশলার সাথে কষিয়ে নেবেন। মশলার পাতিলটা ধুয়ে আমি হালকা একটু কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি। ভালো করে এই পানি দিয়েই মাছ এবং মশলা, আলু সব কিছুই কষিয়ে নিতে হবে কিছুটা সময় ঢাকনা দিয়ে। ভালো করে কষানো হলে না থাকবে মাছের গন্ধ, না থাকবে মশলা থেকে কোনোরূপ গন্ধ। খুব সুন্দর লাগবে খেতে। আর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু মাছ মশলা সব কিছুই কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিব তেলটা ভালো করে ফুটে উঠলে। খুব একটা বেশি আর ঝোলের পানি দিচ্ছি না, অল্প একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। কিছুটা সময় রান্না হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর স্বাদ অনুযায়ী ঝাল লবণটা অবশ্যই রান্নার মাঝে চেক করে নেবেন। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি চেক করে নিচ্ছি। দেখুন আলুটা নরম হয়ে গেছে, রান্নাটাও আমার হয়ে গেছে। তেলটা উপর থেকে কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এভাবে একদিন পাঙ্গাস মাছ রান্না করে দেখবেন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের এই রেসিপিটা খেতে লাগবে জাস্ট অসাধারণ। অবশ্যই একবার বাসায় এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখবেন, বাসার সকলেই তৃপ্তি সহকারে খাবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার কালারটা কতটা সুন্দর এসেছে, রান্নাটাও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।